عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. استغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم 70 مرة فلن يغفر الله لهم. صدق الله العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. واجب الاحترام حضرات علماء الكرام, আমার শ্রদ্ধাভাজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান, ইসলাম প্রিয় কোরআন প্রেমিক দিন দরদি তাওহীদি ভাই বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে জুমার দিনে দ্বীনের কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলবার এবং শুনবার মতো পরিবেশ পরিস্থিতি তৈরি করে দিয়েছেন, এজন্যই আমরা রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকরের হাদিয়া পেশ করছি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি কোরআনে পাকের মধ্য থেকে সূরাতুত তাওবা এর একটি আয়াতংশ আমি তেলাওয়াত করেছি। এই আয়াতটি একটি বিশেষ প্রেক্ষাপট অবতীর্ণ হয়েছিল। আমরা অবশ্যই অবগত আছি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জীবনী সম্পর্কে আমরা এক অংশ শুনেছিলাম বিগত 2 জুমা পূর্বে। আজকে আমরা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জীবনের আরেকটি অংশ শুনবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে অনেক ব্যক্তির দৃষ্টান্ত পেশ করেছেন, অমুক ব্যক্তি এমন, অমুক ব্যক্তি এমন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 83 নম্বর হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্বপ্ন দেখছেন। কি দেখছেন? স্বপ্ন দেখছেন যে আমাকে এক পেয়ালা দুধ দেওয়া হয়েছে, আমি তৃপ্তি সহকারে দুধ পান করেছি। পান করার পরে আমার আঙ্গুলের মাথা দিয়ে বাকি দুধ বের হয়ে যাচ্ছে। তো অতিরিক্ত যে অংশ বের হয়ে যাচ্ছে, ওই অংশটি আমি ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মুখে দিয়ে দিয়েছি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ফামা আউওয়ালতাহু ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনি আপনার একটি আঙ্গুল অবশিষ্ট দুধ মাখা একটি আঙ্গুল ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মুখে ঢুকিয়ে দিলেন, এই কথার ব্যাখ্যা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বললেন, এই কথার অর্থ হলো আল ইলম, অর্থাৎ যে ব্যক্তি স্বপ্নে দেখেছে দুধ খেয়েছে, অন্যকে খাইয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অগাধ জ্ঞান দান করেছেন। কাজেই উম্মতের মধ্যে আমাদের দ্বিতীয় খলিফা সুপারম্যান হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষভাবে জ্ঞান দান করেছিলেন। মুহতারাম হাজিরিন, শুধু এটা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর আরেকটি হাদিসের মধ্যে বলেন, প্রত্যেক উম্মতের মধ্যে এক একজন মুহাদ্দাস থাকে। শব্দটা কি বললাম? মুহাদ্দাস। মুহাদ্দাস শব্দের অর্থ হলো যে প্রত্যেক উম্মতের মধ্যে, পূর্ববর্তী উম্মতের মধ্যেও ছিল যে বিশেষ একজন ব্যক্তি থাকে, যে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জাগতিক জ্ঞান যেভাবে দান করেন, ঠিক একই ভাবে তাকে আসমানি কিতাবের ইলম ওহী তাকেও দান করেন। তো প্রত্যেক উম্মতের মধ্যে একজন এই মুহাদ্দাস থাকে। আল্লাহ রাসূল বলেন, আমাদের এই উম্মতের মধ্যে সূক্ষ্ম দৃষ্টি সম্পন্ন, বুদ্ধি সম্পন্ন, দূরদৃষ্টি সম্পন্ন একজন ব্যক্তি আমার উম্মতের মধ্যে আছেন, তিনি হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। কে বলছেন এই কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলতেছেন যে তিনি কেমন ব্যক্তি ছিলেন। সাধারণ কোন ব্যক্তি বা সাধারণ জ্ঞানে তাকে জ্ঞান দেওয়া হয়েছে এমন নয়, বরং আল্লাহ রাসূল বুখারীর হাদিসের মধ্যে বলতেছেন যে তাকে শুধুমাত্র জাগতিক জ্ঞান দেওয়া হয়েছে এমন নয়, আবার শুধুমাত্র দ্বীনের ইলম দেওয়া হয়েছে এমন নয়, বরং তাকে যেভাবে দ্বীনের জ্ঞান দান করা হয়েছে, ঠিক এর পাশাপাশি তাকে জাগতিক জ্ঞানও তাকে দেওয়া হয়েছে। সে ব্যক্তিকে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। দেখেন, উনি
কত বড় বা কত বেশি দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন। একদিন মদিনার মধ্যে আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিম্বারে বসে জুমা পড়িয়েছেন, নামাজ পড়িয়েছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উনি ওই জুমায় নামাজ পড়াচ্ছেন, খুতবা দিচ্ছেন। খুতবার মাঝে হঠাৎ এমন একটি শব্দ বললেন যে শব্দের আগে এবং পরে কোনো সম্পর্ক নাই। উনি খুব জোরের সরে বললেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এই কথার আগে পরে কোনো সম্পর্ক নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যারা আছেন, এবং ওই জামানায় মুনাফিকরা নামাজ পড়তো। কি করতো? মুনাফিকরা নামাজ পড়তো। এই জামানায় তো মুমিনরা নামাজ পড়ে না, কিন্তু ওই জামানায় মুনাফিকদের নিফাকি প্রকাশ পেয়ে যাবে, এই জন্য ওই জামানায় মুনাফিকরাও মসজিদে এসে জামাতের সাথে তাকবীরে ওলার সাথে ইমামদের সঙ্গে নামাজ পড়তো। তাহলে ওই জামানার মুনাফিক আর এই জামানার মুমিন তুলনা করা যায়? ওই জামানার মুনাফিক, এই জামানার মুমিন। ওই জামানার মুনাফিক, এই জামানার মুমিন। ওই জামানার মুনাফিকরাও, আবার বলছে, ওই জামানার মুনাফিকরা মসজিদে এসে জামাতের সাথে তাকবীরে ওলার সাথে ইমামদের পিছনে জামাতে নামাজ পড়তেন। আর এই জামানার ইমামদার, মুমিন, হাজি, গাজী, পাজি সব আছে, কিন্তু নামাজ নাই। এবার তুলনা করেন ওই জামানার মুনাফিক যারা ছিল তাদের অবস্থা হবে কি, আর এই জামানার মুমিন পরিচয়, হাজি গাজী পরিচয় আমরা যারা আছি, আমাদের অবস্থাটা কোথায়? মুহতারাম হাজরিন, তো যা বলছিলাম যে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খুতবার মাঝে বললেন, ইয়া সারিয়াতাল জাবাল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এবং মুনাফিক যারা আছে তারা নামাজের পরে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার খলিফা ওমর, তুমি খুতবা দিচ্ছ, এর মাঝে এমন একটা শব্দ ব্যবহার করলে যে শব্দের আগে পরে কোনো মিল নাই, এই কথার অর্থটা কি? এই কথার অর্থ কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কি করেছিলেন? তার শাসনামলে পারস্য বিজয় করার জন্য, পারস্য হলো বর্তমান ইরান, পারস্য হলো বর্তমান ইরান, এই পারস্য বিজয় করার জন্য ওইখানে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একটি সৈন্যবাহিনী পাঠিয়েছিলেন, একটি সারিয়া পাঠিয়েছিলেন যে তোমরা যাও অমুক জায়গায় গিয়ে তোমরা জিহাদের মধ্য দিয়ে অমুক অঞ্চল তোমরা জয় করে আসো। এভাবেই উনি কি করেছেন? পৃথিবীর অর্ধ জাহান উনি জয় করেছিলেন। তো উনি পারস্যে পাঠিয়েছেন, ওনার সেনাবাহিনী কমান্ড করে উনি পাঠিয়েছেন। এখন উনি যেহেতু সূক্ষ্ম দৃষ্টি, দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন, উনি খুতবার মাঝে অন্তর্দৃষ্টির মধ্য দিয়ে দেখতে পেলেন যে পারস্যের সৈন্যবাহিনী আমার এই সেনাবাহিনীকে, অর্থাৎ ইসলামের এই মুসলিম ইমানদার বাহিনীকে তারা চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছে। কোনোভাবেই তারা ওদের আক্রমণ থেকে বের হবে সেই অপশন বা সেই রাস্তা তারা খুঁজে পাচ্ছে না। ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর অন্তরের মধ্যে অন্তর্দৃষ্টি খুলে দিয়েছেন। উনি খুতবার মাঝে দেখতে পেলেন, এই মুহূর্তে যদি আমি তাদের এখান থেকে কমান্ড না করি, তাহলে আমার এই দল তারা পরাজয় বরণ করবে। এজন্য উনি বললেন, ইয়া সারিয়াতাল জাবাল, তোমাদের ডানের শত্রু, বামের শত্রু, পিছনের শত্রু, সামনের শত্রু, তোমাদের এখন কাজ হলো তোমরা এই মুহূর্তে এই পর্যায়ে তোমরা কই যাবে? পাহাড়ের দিকে অগ্রসর হও। ইয়া সারিয়া আল জাবাল ইলাল জাবাল, পিছনে যাবে না, সামনে যাবে না, ডানে যাবে না, তোমরা যাবে কোন দিকে? পাহাড়ের দিকে যাবে, কোনো উপত্যকা নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর এই বাণী ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কমান্ডারের কাছে, সেনা প্রধানের কাছে, চিফ কমান্ডারের কাছে পৌঁছে দিয়েছেন। ঠিক তারা পাহাড়ের দিকে জাবালের দিকে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র এই ইশারার দ্বারা তাদেরকে বিজয় দান করেছেন। এখন উপস্থিত যারা আছে শুধু ইমানদার আছে না মুনাফিকও আছে? মুনাফিক আছে না? এখন নামাজ শেষ করছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, কি ব্যাপার খলিফা, আপনি খুতবার মধ্যে ইয়া সারিয়াতাল জাবাল দ্বারা কি বুঝেন? কিছুই তো বুঝলাম না। উনি বর্ণনা পেশ করলেন যে আমি খুতবার মধ্যে আমি দেখতে পেলাম যে পারস্য বিজয় করার জন্য, ইরান বিজয় করার জন্য যে আমি যে বাহিনী পাঠিয়েছি, তারা একটা বিপদ সংকলন অবস্থায় ছিল, বিপদের মধ্যে ছিল, চতুর্দিক থেকে তাদেরকে শত্রু বাহিনী গ্রাস করে ফেলেছে। ইতিমধ্যে আমি যদি তাদের এখান থেকে কমান্ড না করি, তাহলে তারা পরাজয় বরণ করবে। এজন্য আমি তাদেরকে এখান থেকেই কমান্ড করেছি। আলহামদুলিল্লাহ, আমি আস্থার সাথে বলতে পারি এই কমান্ড ওইখানে চিফ কমান্ডার, প্রধান সেনাপতি যিনি আছেন তার কানে পৌঁছে গিয়েছে, তিনি পাহাড়ের দিকে অগ্রসর হয়েছেন। ইমানদার যারা আছে,
যারা মুমিন আছে তারা বলছেন যে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি যেহেতু বলেছেন আমরা আমানত বিশ্বাস করে নিলাম, ঈমান আনলাম এই কথার উপরে। কিন্তু মুনাফিকরা, না ওমর কি বলো তুমি এটা, কই মদিনা মুনাওয়ারা আর কই তুমি সেই 1200 সেই সৈন্য সেনাবাহিনী পাঠিয়েছো, সেই বিশাল এক বহর পাঠিয়েছো, এখান থেকে কমান্ড করবো, এখান থেকে শুনতে পাবে, এখান থেকে বললে কি ওই মসজিদ থেকে আমার কথা শোনা যাবে? আর সে মদিনা মুনাওয়ারা কই, আর সে 1200 কই, ইরান কই? মুনাফিকরা তো ঠিকই বলে বসতেছে যে কি ব্যাপার, এটা আমরা মানতে পারলাম না। এখন অন্যান্য দিন দেখা যায় ওই মুনাফিকরা বলতেছে ঠিক আছে, তুমি যেহেতু দাবি করতেছো এখান থেকে তুমি ইঙ্গিত ইশারা করেছো, কমান্ড করেছো, তোমার এই কমান্ড সে পারস্য থেকে তোমার চিফ কমান্ডার শুনতে পেয়েছে, আমরা আসলে জিজ্ঞাসা করব। তো যেহেতু সেই জামানায় রীতিনীতি ছিল যখন কোনো বাহিনী বিজয়ী দেশে ফিরে আসতো তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য নগর থেকে বের হয়ে এই মেজবান তারাই তাদের দিকে অগ্রসর হয়ে যেত। তো যখন মুমিন মুসলমানরা যখন সেই বিজয়ী দেশে যখন সম্রাটরা ফিরে আসতেছে, বিজয়ী দেশের যখন বাহিনী ফিরে আসতেছে, তখন তারা সংবর্ধনা দেওয়ার জন্য ঠিকই অগ্রসর হলো। এখন এই দিন দেখে মুনাফিকরা অন্যদিন পিছিয়ে থাকলেও এই দিন মুনাফিকরা আমাদের আগে আগে যাচ্ছে। কারণটা কি? দেখবো যে ওমর আমাদেরকে বলেছে যে খুতবার মধ্যে ইঙ্গিত করেছো যে তুমি সেই পারস্যে তোমার সেনাপতির কাছে ইঙ্গিত করলে ওই দিকে যাও, আর আমরা এমনি এমনি বিশ্বাস করব? আমরা সেনাপতির কাছে জিজ্ঞাসা করব, আমরা আগে জিজ্ঞাসা। এজন্য ওই দিন কি করেছে, মুমিনদের মুসলমানদের ইমানদারদের আগে আগে মুনাফিকরা, সবাই তো বুঝতে পারতেছে, জিজ্ঞাসা করলো যে কি ব্যাপার সেনাপতি সাহেব, ওই দিন অমুক দিন জুমার নামাজের মধ্যে খুতবার মধ্যে আমাদের খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তোমাদেরকে কমান্ড করেছিল ইয়া সারিক আল জামাল বলে, তোমাদের সেনাপতি যে আছো তুমি কি এই কথা শুনতে পেয়েছো? সেনাপতি চিফ কমান্ডার যে আছে বলে হ্যাঁ, তার কমান্ডের কারণেই তো আমরা বিজয় দেশে দেশে ফিরতে পেরেছি, তাই তো ফিরতে পারতাম না। দিস ইজ ওমর ফারুক, এই ব্যক্তিকে ওমর ফারুক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মুনাফিকরা লাঞ্ছিত হলো, ইসলামের বিজয়ী হলো। তো যাই হোক, ইমানদাররা মুমিনরা মুসলমানদের কাজ হলো যখন কোনো গ্রহণযোগ্য কোনো ব্যক্তি যখন কোনো কথা বলে ওই মুহূর্তে তার আস্থা এবং বিশ্বাস রাখা, এটা ইমানদারদের কি পরিচয়। সাহাবা ইকরামের পরিচয় ছিল সামিআনা ওয়া আতা'না, আমি শুনলাম হুজুর আমল করলাম। আর মুনাফিকদের একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল সামিআনা শুনলাম কিন্তু হুজুর আসাইনা, আরে হুজুর তো এটা বলবেই, হুজুরদের কাজই তো এটা বলা, ও হুজুর বলছে হুজুরের কথা, আমরা আমাদের কাজ করতে থাকি। আর মুমিন মুসলমানদের ইমানদারদের পরিচয় বৈশিষ্ট্য হলো যে সামিআনা শুনলাম ও আতা'না, কিভাবে বলেছেন কিভাবে করতে বলেছেন ওইভাবে শোনা ওইভাবে করা। আর মুনাফিকদের কাজ হলো সামিআনা, হুজুর মসজিদে বলেছেন, মসজিদের বাইরে গেলে ও আসাইনা, অমান্য করে থাকা। মুহতারাম হাজিরিন, বলছিলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মানাকিব, কি বলছিলাম ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মানাকিব, তার বৈশিষ্ট্য বলি, তার জীবনের কিছু অংশ আমরা বর্ণনা করছি। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসের মধ্য দিয়ে বলতেছেন যে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্গের মধ্যে একটি দুধের পেয়ালা দিয়েছেন, আমি পরিতৃপ্ত সহকারে পান করে আবু বকরের মুখে দেই নাই, আলীর মুখে দেই নাই, ওসমান রাদিয়াল্লাহু আনহুর মুখে দেই নাই, কার মুখে দিয়েছি? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মুখে দিয়েছি। জ্ঞান কেমন ছিল এর বিবরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন। মুহতারাম হাজিরিন, দিন সম্পর্কে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কেমন ছিলেন, তাকে কেমন দিন দেওয়া হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্বপ্ন দেখলেন যে একজন সাহাবীকে তার সামনে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, একজন সাহাবীকে তার সামনে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তো কারোর গায়ের জুব্বা স্তন পর্যন্ত এতটুকু, আর কারোর জুব্বা নাভি পর্যন্ত, কারোর হাঁটু পর্যন্ত। আল্লাহ রাসূল স্বপ্ন দেখতেছেন যে আমার সামনে দিয়ে একজন নিয়ে যাওয়া হচ্ছে, আর আমি কারো জুব্বা দেখি বুক পর্যন্ত, কারো দেখি নাভি পর্যন্ত, কারো দেখি হাঁটু পর্যন্ত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর গায়ের জামা বা জুব্বা আমি দেখলাম যে ইয়াজুররুহু, তার গায়ে এমন জুব্বা যে তিনি ওই জুব্বা হাঁটতেছেন আর ওই জুব্বা মাটিতে টানতে টানতে যাচ্ছে। ফামা আউয়ালতু ইয়া রাসূলুল্লাহ,
قالوا فما أولته يا رسول الله সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাউকে দেখেছেন জুব্বা গায়ে দেওয়া বুক পর্যন্ত, কাউকে দেখেছেন নাভি পর্যন্ত, কারোর জুব্বা দেখেছেন হাঁটু পর্যন্ত, কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জুব্বা আপনি কেন দেখলেন পায়ের নিচ পর্যন্ত হেসে হেসে নিয়ে যাচ্ছে, কারণটা কোথায়? ফামা আউয়ালতাহু ইয়া রাসূলুল্লাহ, এই হাদিসের ব্যাখ্যা কি আপনি আমাদের জানিয়ে দেন। হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিলেন, তোমাদের এক একজনকে এক এক জুব্বা দেখেছি, ঠিক আছে, যার জায়গায় সব ঠিক আছে, কিন্তু আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জুব্বা টেনে হিসকে নিয়ে যাওয়ার ব্যাখ্যা আমি এটাই দিয়ে থাকি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দ্বীনের ব্যাপারে, দ্বীনের ক্ষেত্রে অন্যদের তুলনায় বেশি সচেতন। দ্বীনের ক্ষেত্রে, দ্বীনের ব্যাপারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আর পাঁচজনের তুলনায় বেশি অগ্রগামী, বেশি সচেতন। এজন্যই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জুব্বাটা স্বপ্নের মধ্যে দেখেছে যে তিনি যাচ্ছেন, আপনার জুব্বা মাটিতে হেসে হেসে টানতে টানতে নিয়ে যাচ্ছেন। দিস ইজ ওমর ফারুক, দিস ইজ ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জীবনী আমাদের বাচ্চাদের এখন স্কুল কলেজে পড়ানো হয় না, মুছেই গিয়েছে। এই ওমর ফারুকের কথা কেমন ছিলেন, তার ইসলাম গ্রহণের সময়কাল কেমন ছিল, ইসলাম গ্রহণের পরে অবস্থা কেমন ছিল, খলিফা হওয়ার পরে তার নেতৃত্বের অবস্থা কেমন ছিল, তার জীবনী কেমন ছিল, এটা আমাদের বাচ্চাদেরকে এখন আর শেখানো হয় না। আমাদের বাচ্চারা এখন, আমাদের ইয়ং জেনারেশন, তারা দেখে হলো সাকিব খান, শাহরুখ খান, ঋত্বিক মিত্তিক কত কিছু আছে না, এদেরকে সুপারম্যান মনে করে, এদেরকে কি মনে করে? সুপারম্যান মনে করে। কিন্তু অনুসরণ যদি করা হয়, অনুসরণীয় যদি থেকে থাকেন, আর আমরা যদি তাকে অনুসরণ করতে পারি, এর মতো ব্যক্তি দ্বিতীয় জন করে খুঁজে পাওয়াই তো মুশকিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, মুহতারাম হাজিরিন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কেমন ছিলেন? মদিনার মধ্যে এক ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিয়েছে। কয় তালাক? এক তালাক, দুই তালাক, 100 তালাক। কয় তালাক? এটা আমাদের সমাজের মধ্যেও আছে। তুই তালাক, তোর বাপ তালাক, তোর মা তালাক, তোর ভাই বোন, তোর গোষ্ঠী, 14 গোষ্ঠী সহ তালাক আছে না? এই বউ নিয়ে আবার, এই বউ নিয়ে আবার ওই ভাই আবার ঘুমায়। আচ্ছা বলেন তো, এই যে 14 গোষ্ঠী সহ তালাক, আবার বায়ান শব্দ বলে, তুই বায়ান তালাক, এই তালাক ওই তালাক সব বলে। আচ্ছা বলেন তো, তুই বায়ান তালাক, 14 গোষ্ঠী তালাক, তোর গোষ্ঠী সহ তালাক, এই কথাটা বললে ওই স্ত্রী আর কোশ্চেন করে আমার আপনার জন্য বৈধ আছে? আছে? জীবনে করে হারাম। কিন্তু ওই স্ত্রী নিয়ে আমাদের সমাজের মধ্যে বসবাস করতেছে, সংসার করতেছে, ওই স্ত্রীর গর্ভ থেকে সন্তান আসছে, অবৈধ জারজ সন্তান, বাস্টার্স পয়দা হচ্ছে। খারাপ মনে করেন না ভাই, বাস্তবতা এটা। হয়তো কেউ মনে করতে এত খারাপ শব্দ বললেন কোরআনের মঞ্চে বসে, বাস্তবতা ভাই। আপনি এত কিছু অর্জন করতে পারলেন, কিন্তু এই শব্দটা আপনি কোথেকে শিখছেন? আপনি বায়ান তারা কই, আপনি তো সেটা মাথায় করতে পারেন না, এটা কোথেকে শিখছেন? আপনার মুখ দিয়ে তো বোম মারলেও সূরা ইখলাস বের হয় না, তাহলে আপনি কিভাবে বায়ান তালা শিখলেন, 100 তালা শিখলেন? আর কেন আপনি জানলেন না? আমি একদম যদি মুখ দিয়ে বলে দেই তুই তালাক, তোর গোষ্ঠী সহ তালাক, 14 গোষ্ঠী তালাক। সাম্প্রতিক সময়ের কথা বলি, এই যে কয়দিন আগে জামাত এসেছিল না, কয়দিন আগে জামাত এসছে, এই যে এক ভাই, ইয়ং এক ভাই, যুবক ভাই আমার কাছে কান্নাকাটি শুরু করছে। আমি তো তখন এখানে কয়েকদিন থেকেছি, কান্নাকাটি, রাত ভোর কান্নাকাটি, পায়ে ধরার অবস্থা। হুজুর কি করব, জীবনে ভুল করে ফেলেছি। কি ভুল করছো ভাই? এই যে স্বামী স্ত্রীর মধ্যে তো দ্বন্দ্ব টুকটাক দৃশ্য থেকে তো হয়ই, স্বাভাবিক একটা বিষয়। তো আমি এক পর্যায়ে তো বলে ফেলেছি তুই 3 তালাক, তোকে আমি আর রাখবো না। এবার কি করবো? এখন সে আমাকে ছাড়া বাঁচে না, আমিও তো তাকে ছাড়া বাঁচে না। আমি বললাম ভাই, আপনি তাকে ছাড়া না বাঁচলেও উপায় নেই, সেও আপনাকে ছাড়া না বাঁচলেও উপায় নেই। এটাই হলো কি অপশন, এখানে তৃতীয় কোনো অপশন আর নাই। হ্যাঁ, আরেকটি অপশন আছে, সেটা অনেক শর্ত সাপেক্ষে। তো যাই হোক, বলছিলাম যে সমাজের মধ্যে এই যে একটি রীতিনীতি শুরু আছে, আমরা অনেকের, আমাদের মধ্যে আছে কিনা জানি না, সমাজের মধ্যে আছে। রাস্তা দিয়ে হাঁটলে, অলিগলি দিয়ে গেলে বোঝা যায়, ঝগড়ার সময় বোঝা যায় কত তালাক যে মানুষ দেয়। এভাবে মনে করেন মদিনার মধ্যে এক ব্যক্তি স্ত্রী 100 তালাক দিছে। কত দিছে? এখনো মনে ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফা তার কাছে বিচার দায়ের করছেন যে আমি তো স্ত্রীকে 100 তালাক দিয়েছি। এদিকে আয়, তালাক মোট কয়টা? একটা, দুইটা, তিনটা হতে পারে, তিনটা হতে পারে, একটা, দুটো, তিনটা সর্বোচ্চ। তার অনেক কঠিন পর্যায়ে গিয়ে, একেবারে চূড়ান্ত পর্যায়ে গিয়ে ইসলামের মধ্যে যত বৈধ জিনিস আছে
তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বৈধ জিনিস হলো তারা। সবচেয়ে নিকৃষ্ট বৈধ জিনিস হলো তারা। কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে বলে আমি না তোমাকে অনেক ভালোবাসি, তবে 3 তালাক শেষ। ভালোবেসে যদি আপনি বলেন 3 তালাক, মুখ দিয়ে উচ্চারণ করেছেন, ওটা কি জীবনের জন্য শেষ? এই জন্য সতর্ক থাকবো তো ইনশাল্লাহ। তো মদিনার মধ্যে আসবে স্ত্রী কয় তালাক দিয়েছে? 100 তালাক দিয়েছে। দিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে এসেছে। আসার পরে বলছে যে এই ব্যাপার। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তো গরম মিয়া। ওয়াসাদদুহুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহর বিধানের ক্ষেত্রে ওমর হলো কঠোর, কঠিন। ওয়াসাদদুহুম ফি আমরিল্লাহি ওমর, যে আল্লাহর বিধানের ক্ষেত্রে ওমর হলো কঠোর ব্যক্তি। তিনি এই ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়ার ব্যক্তি নন। ওই ব্যক্তিকে প্রথমে বলেছে যে আত-তালাকু মিন শাআইরিল্লাহ, মিয়া তালাক হলো আল্লাহর নিদর্শন থেকে একটি, আল্লাহর বিধান থেকে একটি। আর তুমি এইটা নিয়ে তুমি খেলতে বাসা বানিয়েছো, এদিকে আসো। চরম ভাবে তাকে বেত্রাঘাত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান খেলতে বাসার জিনিস নয়, নরমালি কোনো জিনিস নয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাকে চরম ধমকি দিয়েছে, চরম তাকে আঘাত করেছে। দিস ইজ ওমর ফারুক। এ হলো কি ওমর ফারুক, যে দিনের ব্যাপারে তার কতটা কঠোর ছিলেন। হুদায়বিয়ার সন্ধির সময় আমরা অনেকেই জানি, কোনোভাবেই সাহাবায়ে মানতে পারছে না। আল্লাহ রাসূল ওমরকে বোঝাই, হ্যাঁ ওমর তুমি বুঝো, বিষয়টা বোঝার মতো, তুমি বুঝো না। আল্লাহ রাসূল ওমরকে বোঝাচ্ছে। এক পর্যায়ে ওমর খুব রাগান্বিত হয়ে নবীজির কাছে এসেছেন, খুব রাগ স্বর নিয়ে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, আলাসনা আলাল হাক্কি ওয়া হুম আলা বাতিল, আমরা কি সত্যের উপরে, আর এই যে কাফের মুশরিক বেঈমান এরা কি অসত্যের উপরে নয়? নবীজি বললেন বালা, অবশ্যই। তা বললেন আমরা যদি আলাসনা কাতলাহুম ফিল জান্নাহ ওয়া কাতলাহুম ফিন নার, আমরা যদি মরে যাই জান্নাতে যাব, এই বেঈমানরা যদি মরে যায় জাহান্নামে যাবে, কথা কি সত্য? আল্লাহ রাসূল বললেন হ্যাঁ সত্য, সত্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যদি আমরা হকের উপর থাকি, আমরা বলে জান্নাত, ওরা বললে জাহান্নাম, ওরা বাতিলের উপর থাকি, তাহলে আমাদের মাথা নত করার সময়টা কোথায়? মাথা নত করবো কেন? এখানে নমনীয়তা দেখাবো কেন? যে আমরা হকের উপরে আছি, যদি মরে যাই জান্নাতে যাব, ওরা অন্যায়ের উপর আছে, বাতিলের উপরে আছে, ওরা বললে জাহান্নামে যাবে, ওদের সাথে আমাদের নমনীয়তার সময়টা কোথায়? দিস ইজ ওমর ফারুক। এরা কি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তিনি কেমন ছিলেন দিনদারের বিষয়ে? একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসেছে। একটা হাদিস আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সমস্ত মানুষের তুলনায় আমি আল্লাহ রাসূল ওই ব্যক্তির কাছে প্রিয় না হব। এবং আরেকটি হলো যে তার পিতা মাতা, তার সন্তান সম্পত্তি সমস্ত মানুষের তুলনায় আমি আল্লাহ রাসূল তার কাছে প্রিয় না হওয়া পর্যন্ত ঈমানদার হতে পারবে না। আরেকটি হলো যে সমস্ত সম্পদের তুলনায়, সমস্ত কিছুর তুলনায় আমি আল্লাহ রাসূল তার কাছে প্রিয় হতে হবে। তৃতীয় নম্বর হলো এমনকি মানুষের জানের চেয়েও আমার নবীজি আমার কাছে বেশি প্রিয় হতে হবে। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই হাদিস তো আমি বুঝলাম না, যে সমস্ত মানুষের তুলনায়, পিতামাতার তুলনায়, সন্তান সম্পদের তুলনায়, সম্পদের তুলনায় আমি আপনাকে ভালোবাসি, এই কথার স্বীকৃতি আমি আপনাকে দিচ্ছি, কিন্তু আমি আমার জানের চেয়েও আপনাকে ভালোবাসি কিনা এই নিশ্চয়তা আমি আপনাকে দিতে পারছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ ওমর, কাজ হবে না। হ্যাঁ ওমর, কাজ হবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মাথাটা নিচু করে দিয়েছেন। দেওয়ার পরে কিছুক্ষণ ভাবার পরে নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি কিছুক্ষণ ধরে ভেবেছি, কিছুক্ষণ ধরে আমি অন্তরের সাক্ষী নিয়েছি। নেওয়ার পরে আমি আপনাকে এখন বলতে পারি, আমার দুনিয়ার মধ্যে আমার সন্তান সম্পত্তি পিতা মাতা যত সম্পদ আছে না কেন, এর চেয়েও আমি যেমন আপনাকে ভালোবাসি, ঠিক আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আমি আমার জানের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। দিস ইজ ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। ঈমানদার ছিলেন। কেমন ঈমানদার ছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা মদিনার মধ্যে মুনাফিক যারা ছিল এদের লিস্টটি একজন ব্যক্তির কাছে দিয়ে গিয়েছিলেন। এই উপস্থিতির মধ্যে কেউ বলতে পারবে ওই ব্যক্তির নামটা কি? হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু। এই ব্যক্তির কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের লিস্ট দিয়ে গিয়েছিলেন।
এখন মুনাফিকদের এই নামগুলো কে জানতেন? একমাত্র হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু জানতেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে বলা হতো সাহিবু সিররি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন বিষয় একমাত্র সাহাবীদের মধ্যে জানেন হলো হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। এই দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুযায়ফার কাছে যেতেন, গিয়ে বলতেন, ইয়া হুযায়ফা, ইয়া হুযায়ফা, আমি তো দ্বিতীয় খলিফা ওমর ফারুক ঠিক আছি, আমি তো আল্লাহ রাসূলের সাহাবী ঠিক আছি, আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, আমার জানের চেয়ে নবীকে ভালোবাসি, আমার পিতা মাতা সন্তান সম্পদে দুনিয়ার সব সম্পদের চেয়েও আমি নবীজিকে ভালোবাসি, ঠিক আছে। হুযায়ফা, একটাবার বলো না আমার নামটা মুনাফিকদের লিস্টের মধ্যে আছে কিনা? কে বলতেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেন বারবার, হে হুযায়ফা, একটাবার তুমি বলো তোমার কাছে আমার নবী লিস্টে দিয়ে গিয়েছেন, নাম দিয়ে নামগুলি দিয়ে গিয়েছেন, মদিনার মধ্যে কারা কারা মুনাফিক আছে, একটা বার তুমি আমাকে বলো, একটা বার তুমি আমাকে বলো যে তোমার এই মুনাফিকদের লিস্টের মধ্যে আমার নামটা আছে কিনা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আন্না ওমর কানা ইয়াখশা নিফাক, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এত বড় ব্যক্তি হওয়া সত্ত্বেও, এত বড় খোদাভীরু ব্যক্তি হওয়া সত্ত্বেও, এত বড় ইমানদার হওয়া সত্ত্বেও তিনি অন্য কিছুর জন্য কাঁদতেন না, উনি একটির জন্য কাঁদতেন, তা হলো আন্না ওমর কানা ইয়াখশা নিফাক, নেফাকের ভয়ে তিনি বেশি বেশি কান্না করতেন, ওগো আল্লাহ, না আমার নামটা মুনাফিকের লিস্টের মধ্যে আছে কিনা। কেন এত কাঁদতেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মজার ভাবে বলে দিয়েছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মুনাফিকের জানাজা পড়তে যাচ্ছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের জামা টেনে ধরেছেন, ওগো আল্লাহ রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুনাফিকের জানাজায় যেতে পারেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই দয়ালু ব্যক্তি ছিলেন, তিনি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হাতকে সরিয়ে দিয়ে বললেন, না আমি এই ব্যক্তির জানাজা পড়বো। ঠিকই যখন জানাজার কাছে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আয়াত অবতীর্ণ করে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ওগো রাসূল, ওগো আমার হাবিব, প্রিয় হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি তাদের জন্য ইস্তেগফার করেন, আও লা তাস্তাগফির লাহুম, আপনি তাদের জন্য ইস্তেগফার না করেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 10 বার নয়, 30 40 50 বার নয়, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম, আপনি যদি মুনাফিকদের জন্য ৭০ বার ইস্তেগফার করেন, আপনি যদি মুনাফিকদের জন্য ৭০ বার ইস্তেগফার করেন, ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কোনদিন ক্ষমা করব না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল যাচ্ছেন জানাজায়, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেতে পারেন না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মাথার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলের উপরে কোরআন আয়াত অবতীর্ণ করে দিয়েছেন, দিস ইজ ওমর ফারুক। এ হলো কি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। কত বলবো ভাই, মাত্র অল্প কিছু বললাম, সময় শেষ হয়ে গিয়েছে। এজন্যই আমাদেরকে জীবনীগুলো পড়তে হবে, আমাদের বাচ্চাদেরকে শেখাতে হবে, আমাদের ইয়াং জেনারেশন যারা আছি তারা অফলাইন হোক অনলাইন হোক আমাদের পূর্বপুরুষরা কেমন ছিলেন, পূর্বপুরুষরা কেমন ছিলেন এগুলো জানতে হবে, যে তা না জানি আমরা ঠিক ওই এক কোনায় পড়ে থাকবো, এক কোনায় পড়ে থাকবো। একটি ঘটনা বলে আমার আলোচনা শেষ করে দিচ্ছি। একটি বাঘ, সে দীর্ঘদিন ছাগলের মধ্যে বসবাস করছে। কি করে? ছাগলের মধ্যে, ছাগলদের মধ্যে, ছাগলের বাচ্চাদের, বকরিদের মধ্যে বসবাস করছে। এখন বাঘের বাচ্চা সে বড় হয়েছে কাদের মধ্যে বসবাস করে? বকরির মধ্যে থেকে বড় হয়েছে। বলেন তো, বকরির মধ্যে থেকে যদি বড় হয়, ওই বাঘকে জীবনেও বাঘের পরিচয় দিতে পারবে? তো ঠিক ও যখন আপনার ঘাটে পানি খেতে যায়, একদিন পানি খেতে গিয়ে যখন দেখে যে কিরে, আমি তো ছাগলের মধ্যে, বকরির মধ্যে বসবাস করছি, তাহলে আমার চেহারাটা বাঘের মতো কেন? আমার চেহারা বাঘের মতো কেন? প্রশ্ন করতেছে। আস্তে আস্তে বুঝে আসছে যে না, আমি তো কোনো বকরির বাচ্চা না, আমি তো কোনো ছাগলের বাচ্চা না, আমি কিসের বাচ্চা? বাঘের বাচ্চা। কিন্তু বকরির সাথে থাকতে থাকতে আমি বকরিদের মতো হয়ে গিয়েছি। বর্তমান জেনারেশন অবস্থার বিপরীত নয়, আমরা এই পশ্চিমাদের কালচারে ভাসতে ভাসতে, ইহুদিদের কালচার আমরা জীবনে নিতে নিতে
আমরা কেমন যেন এই ইহুদিদের কালচারে আমরা ভেসে যাচ্ছি। আমাদের লিডার আছেন, তিনি কে? ওমরে ফারুক। তার জীবনী জানতে হবে, পড়তে হবে। যদি জানি, যদি বুঝি আবু বকর কেমন ছিলেন, ওমর কেমন ছিলেন, উসমান কেমন ছিলেন, আলী কেমন ছিলেন, সাহাবায়ে কেরাম কেমন ছিলেন, আমার নবী কেমন ছিলেন, আমার কোরআনের মধ্যে কি বলা হয়েছে, এই জেনারেশন যদি জানতে পারে, এটা সকল জেনারেশনের অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে উসমান হাদির মতো জ্বলন তৈরি হবে। কি তৈরি হবে? জ্বলন তৈরি হবে। উসমান শরীফ, উসমান বিন হাদি এমনি এমনি অগ্নিকাণ্ডের মতো জ্বলে ওঠেন নাই, এমনি এমনি তিনি অগ্নিশর্মা হয়ে ওঠেন নাই। তিনি জেনেছেন, খলিফাদের জীবনী জেনেছেন, হাদিসগুলি জেনেছেন, কোরআনগুলি পড়েছেন। আমাদের পূর্বপুরুষ যারা ছিল, সুপারম্যান যারা ছিল, এদের ইতিহাসগুলি পড়েছেন। বর্তমান বিশ্বকে দেখে, বাংলাদেশকে দেখে, এই লিডারকে দেখে অগ্নি নিজে নিজে অগ্নিশর্মা হয়ে উঠেছেন। ইনি হলো কি? দিস ইজ শরীফ বিন ওসমান হাদি। এমনি এমনি জ্বলে ওঠেন নাই। উনি একজন স্কুল পড়ো একজন ছাত্র, উনি একজন কলেজ পড়ে একজন ছাত্র, বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী একজন ছাত্র। কেন উনি ইনসাফের পক্ষে, কেন উনি ন্যায়ের পক্ষে এত কথা বলে জানতেন যে আমার যে কোনো সময় মৃত্যু হতে পারে। একথা বলেছেন যে আমি তো এমন ভাবে মরতে চাই যে অন্যায়ের বিরুদ্ধে আমি লড়ছি, অন্যায়ের বিরুদ্ধে আমি সামনে অগ্রসর হচ্ছি, এই মুহূর্তে আমার গুলি বিদ্ধ হয়েছে আমার বুকে, আমি ইন্তেকাল করেছি, শহীদের মর্যাদা পেয়েছি। উসমান হাদির এই তামান্না ছিল, তার তামান্নাগুলো পেয়েছেন এই খলিফা ওমরের জীবনী পড়ে, তামান্নাগুলি পেয়েছেন কোরআন পড়ে, তামান্নাগুলি পেয়েছেন অন্যান্য আমাদের সুপার হিরো যারা ছিল এদের জীবনী পড়ে পেয়েছেন। এই জন্য বাচ্চাদেরকে শেখাবো তো ইনশাল্লাহ ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর জীবনী। প্রত্যেকটা আমাদের অধীনস্থ যারা আছে, বাচ্চা যারা আছে, আমরা নিজে নিজে বই কিনবো, নিজে নিজে আমরা পিডিএফ নামিয়ে তার জীবনী পড়াবো তো ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই জেনারেশনকে, আমাদের খলিফা যারা ছিল, আমাদের সুপার হিরো যারা ছিল, এদের জীবনী জেনে পড়ে জীবনে যেন আমল করতে পারে সেই তৌফিক দান করেন। ওমা আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম।